শুভ নববর্ষ সবাইকে, আসসালামু আলাইকুম। গুড আফটারনুন। অলরেডি 11:32 বেজে গেছে, তাই গুড আফটারনুনে দিলাম। তো এখানে আজকে এটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রা, ঠিক চারুকলার সামনে ঢাকা ইউনিভার্সিটি এরিয়াতে। তো এটা হচ্ছে এবার মঙ্গল শোভাযাত্রাটাকে খুব কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে করা হয়েছে। সবাই একটু আতঙ্কে ছিল, তারপরে মানুষ আসলে ভয়কে বাঙালি কখনোই ভয় পায় না। তাদের এই উৎসব পালন করতে সবাই সেই সকাল থেকে অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে মঙ্গল শোভাযাত্রা দেখার জন্য। তো আমিও চলে গিয়েছিলাম সকালে 10:30টার দিকে। তো তখনই দেখলাম তারা পুরা জায়গায় মিছিল শেষে তারা চলে আসছে চারুকলার সামনে। তো ফার্স্টে হচ্ছে পুলিশ ছিল, তারপরে এখানে হচ্ছে ঘোড়ার একটা শোভাযাত্রা ছিল, ঘোড়ার করে আসছে সবাই। তারপরে এই যে ঘোড়ারগুলি এত সুন্দর করে সাজিয়েছে লাল চাদর দিয়ে উপরে, এবং ঘোড়ার সাওয়ারিরা উপরে বসে আছে। তারপরে হচ্ছে পুলিশ, এর পরের স্তরটা হচ্ছে পুলিশ সবাইকে নিরাপত্তা দিচ্ছে। তারপরে আসছে র্যাব। এত কঠোর নিরাপত্তা এর আগে কখনোই দেখিনি। আসলে এবার একটা হুমকি ছিল, তাই হয়তো এরকম হয়েছে। তো মানুষ আসলে কোনোভাবেই, আমরা বাঙালিরা ভয় পাই না, আমরা ভয়কে জয় করে নেই। তো এখানে এরপরে র্যাব চলে আসছে এবং র্যাবের সঙ্গে পুলিশ ছিল। তারপরে শুরু হলো মঙ্গল শোভাযাত্রাটা। এখানে এবার বিশেষ করে আদিবাসীদেরকে এবার প্রাধান্য দেওয়া হয়েছে, ওদেরকে নাকি কোনো বছরে প্রাধান্য দেওয়া হয় না। তো এবার আদিবাসীরাই ছিল মুখ্যের মধ্যে। বিভিন্ন টাইপের রঙের শাড়ি পরে, ড্রেস পরে, আদিবাসীদের ড্রেস পরে তারা ঢুকে গিয়েছে এই শোভাযাত্রায়। তো আমিও এদের সঙ্গে ঢুকে একটু ভিডিও করলাম এবং খুব ভালো লাগছিল। লাল শাড়ি, কেউ হলুদ, কেউ সবুজ, কেউ লাল। আসলে এইটা হচ্ছে রং বেরঙের। এখানে আবার কেউ একটু পিঙ্কও পরেছে আদিবাসীরা। আর আদিবাসী এই যে লোকগুলো মাথায় ফুল দিয়েছে, ওদের যে ঐতিহ্যবাহী ড্রেস সেগুলি পরে এবার মঙ্গলযাত্রাটা শুরু হয়েছে। সবাইকে আবারও পয়লা বৈশাখের শুভেচ্ছা দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।